কষ্ট কখনো বৃথা যাবে না। আমরা জানি ইনশাআল্লাহ আল্লাহ দের আছে, কিন্তু দেরি নাই। আমাদের হয়তো দেরি হচ্ছে, পাচ্ছি না আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা সেটি পাচ্ছি না, কিন্তু ইনশাআল্লাহ আমরা জানি আমরা পাবো এবং আল্লাহ তাআলা দিবে, দেশবাসী দিবে, দেশবাসী দিবে। সেই জন্যই আমরা খুবই আশাবাদী যে দেশবাসী আমাদেরকে আমাদের শ্রমের ফল দিবে। আপনারা সকলে শুধু মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকবেন, এটাই আমাদের প্রার্থনা। কারণ যে দেশে বহু লোক আছে, বহু দল আছে, বহু জনে আছে যারা সবসময় বিএনপিকে হিংসা করতো, ঈর্ষা করতো, দেখতো, অন্য চোখে দেখতো, কিন্তু সেটা নয়। আমাদেরই হলো আমরা সকলকে ভালোবাসবো, সকলকে স্নেহ দিয়ে কাছে টেনে নিব, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এই ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করব, দেশবাসীর মনকে জয় করব, দেশ ভালো থাকবে। আপনারা সকলেই ঈদের পরে আবার কাজ শুরু করবেন, আমি জানি আপনাদের সেই কষ্ট শ্রম শুরু হবে। তবে আমি এখন একটু ভালো, আমাদের ডাক্তার সাহেবরা অনেক কষ্ট করেছে, অনেক অনেক কষ্ট করেছে, আমি বলবো না কখনো। তো কাজেই এই কষ্ট করেছি, এই কষ্টের ফল আমি পাচ্ছি। এখন একটু একটু আমি এখন নড়াচড়া করতে পারি, চলাফেরা করতে পারি, আরো কিছু বাকি আছে ডাক্তার বলেছে, কিন্তু আমি আর নিতে পারি না, এত কষ্ট, এত ব্যথা, এত নিতে পারি না। সেই জন্য ওই যাই যাবো করেও যায়নি, কিন্তু যেতে হবে, নাহলে এগুলো ঠিক হবে না, সেই ইয়েতে আছি। তাই আপনারা দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে অন্ততপক্ষে আপনাদের সঙ্গে যোগ দিতে না পারলেও আপনাদের পাশে থেকে আপনাদেরকে যে কোনো ভাবে সাহায্য করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আমি বলতে চাই না, কেন বক্তব্য অনেকক্ষণ দিলে ওরা হাঁপিয়ে যান, এখনো দুর্বল আছে যথেষ্ট। কাজেই আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা চাই যে আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা মিলেমিশে থাকবেন, আপনারা একে একজনকে ভাই বন্ধু বলে তার কাছে টেনে নেবেন। আর অন্যদেরকে যদি তারা কোনো ভুল কাজ করে তাহলে তাদেরকে পরামর্শ দেবেন, যাতে এটা সঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। হ্যাঁ, তার বেশি আমি কিছু বলতে চাই না। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি দেশে ফেরার আশায় আছি। দেশে ফিরলে হয়তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এটাই কেমন, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, এই দেশের এই 16 কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসাবে মানুষ আপনাকে জানে। সেই জন্যই আপনার প্রতি তাদের যে ভালোবাসা, যে অকৃত্রিম ভালোবাসা আপনার প্রতি সবসময় রয়েছে। আল্লাহর মেহরবানি রয়েছে ম্যাডাম, যে আপনি আমাদের সামনে আজকে যেভাবে উপস্থিত হয়েছেন, আমরা অনেক বেশি অনুপ্রাণিত বোধ করছি। আমার মনে হয় যে আমরা এখানে সবাই একমত এই বিষয়ে। একই সঙ্গে ম্যাডাম, আজকে আমরা